আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? এই তো ভাই ভালো আছেন? আব্বা কই? এই যে আব্বু নামাজ পড়ে আসলো মাত্রই। ভালো আছো না? আলহামদুলিল্লাহ। তো আপনি তো আমাদের বাড়িতে যাওয়া ভুলেই গেছেন মনে হয়। আমাদের বাড়ি যাওয়ার রাস্তা মনে হয় ভুলেই গেছেন। না তো জানতো না, অনেকদিন হয় তো আমাদের বাড়ি যান না, তো যাওয়া লাগে না। যাই হোক, আপনার জন্য ধর তুমি জানো এটা একটু। আজকে হঠাৎ করে ভাইয়া আমাদের বাসায় চলে আসলো। এক প্রকার বলতে পারেন যে ভাইয়া না বলেই চলে আসছে আমাদের বাসাতে আজকে। আর কি কারণে যে আসলো এটাই তো বুঝতেছি না। তো পরে দেখি ভাইয়া ব্যাগ থেকে মাছ বের করতেছে। এই যে ভাইয়ার একটা প্রবলেম, আসতে না আসতে যাওয়া শুরু হয়ে গেছে। বসা নেই, খাওয়া নেই, দাওয়া নেই, কোনো কিছু নেই, চলে যাবে। ঠিক আছে আব্বা, আপনি ভালো থাকেন, চলে গেলাম। এত তাড়াতাড়ি যাওয়া লাগবে না না, আমি থাকবো না, কারণ আমার এই মাছ আছে, তো এখানে আরো কিছু মাছ আছে। এই মাছগুলো ওই না না, ওই মাছগুলো আমি মাঠে কিছু মানুষকে দেবো, বুঝছেন? তো চিন্তা করলাম যাওয়ার সময় শ্বশুর বাড়ি তো সেই মনে হয় ইলিশ মাছ দেইনি, মনে হয় ভুলেই গেছি। তো বাজারে গেছিলাম, চিন্তা করলাম যে মাছ দুটি দিয়ে যাই। ঠিক আছে আব্বা, ভালো থাকেন। মিজান, ঠিক আছে, মা থাকে, চলে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে বড় দোলা ভাই কিন্তু আমাদের বাসার জন্য দুইটা মানে বড় বড় দেখে দুইটা ইলিশ নিয়ে আসলো। এক প্রকার বলতে পারেন যে পুরো বাংলাদেশে ইলিশের জন্য খুবই হইচই চলতেছে, যেই কারণে ইলিশের দামও প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে গেছে। এই ইলিশ এক সময় ছিল যে দাম কম ছিল, ভারতে যখন পাঠালো না, আমাদের দেশের উপদেষ্টা যিনি মৎস্য দায়িত্বে আছে তিনি কিন্তু বলছিলেন যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইলিশ খাবে। তো প্রথম দিকে কিন্তু আমাদের ইলিশের দাম কমে গেছিল, এখন কিন্তু ইলিশের দাম আবার বৃদ্ধি পাইছে, যার কারণে অনেকে ইলিশ খাইতে পারতেছে না। তো আল্লাহর রহমতে কিছুদিন আগে আব্বু ইলিশ নিয়েছিল আমাদের বাসায়। তো ভাইয়া আজকে আবার টাটকা টাটকা মানে ফ্রিজ থেকে থেকে দুইটা ইলিশ নিয়ে চলে আসলো। এই যে ভাইয়া মাত্রই দিয়ে গেল। যাই হোক, আপনারা দোয়া করবেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই বছর কারা কারা ইলিশ খেয়েছেন, এন্ড আপনাদের ওদিকে ইলিশের দাম কত। আর চাঁদপুরের ভাইরা তো অনেক দিন ধরে আমাকে ডাকতেছে যে ভাই দাওয়াত নেন ইলিশ খাওয়ার। অবশ্যই যদি যাই তাহলে ইনশাল্লাহ বলবো চাঁদপুরে। খুবই ইচ্ছা আছে যে নদীর টাটকা টাটকা ইলিশ খাওয়ার। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।